Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি সর্ষে পোস্ত দিয়ে ভাপা ইলিশ। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এই ভাপা ইলিশ। তো চলো শুরু করে দেই। এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম নুন, এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করতে হবে। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। তো মাখিয়ে নিয়েছি মাছগুলো। আর এদিকে আমি পোস্ত নিয়ে নিয়েছি 2 চামচের মতো। দু চামচ পোস্ত নিয়েছি। আর দিয়ে দিলাম সর্ষে। সর্ষেও আমি 2 চামচই দিব। এখন আমি এটাকে প্রথমে ড্রাই পেস্ট করে নিয়েছি। এরকমভাবে করলে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। এখন আমি এটার সাথে অ্যাড করলাম পেঁয়াজ কুচি, একদম অল্প পেঁয়াজ কুচি দিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম পরিমাণে খান ওরকমই দেবেন। আর দিয়ে দিলাম একটু জল। আবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। একটু নুন দিয়ে দিলাম। আর এদিকে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি বড় সাইজের। এটার মধ্যে দিয়ে দিলাম ওই পেস্টটা, সর্ষে পোস্ত আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো পেস্টটা দিয়ে দিলাম আমি এখানে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম একটু নুন। সরি, আমি এখানে নুন দেইনি, নুনটা তো আগেই দিয়ে দিয়েছিলাম। এখানে দিয়ে দিয়েছি এখন কোকোনাট পাউডার, যেটা ড্রাই পাওয়া যায় বাজারে কিনতে, ওটাই দিয়েছি।
এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমি এই মাছটা কাঁচাই রান্না করছি, আপনারা যদি চান একটু ভেজেও রান্না করতে পারেন। তো কাঁচা ভাপে রান্না করলে বেশি টেস্টি হয়। তো ভালো করে আমি মশলাগুলো উপরে দিয়ে দিচ্ছি। ভাপা ইলিশ, তো মশলাগুলো ভালো করে উঠিয়ে দিয়ে দিচ্ছে। দিয়ে দিয়েছি, আর উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম সরষের তেল। একটু নাড়িয়ে দিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এখন আমি ঢেকে 15 মিনিট কুক করে নেব, একদম হাই ফ্লেমে। তো 15 মিনিট পর চলে আসলাম, আমার হয়ে গেছে। এখন গ্যাস অফ করে আমি ঠান্ডা করে তারপরে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আমার রেডি টু সার্ভ সর্ষে পোস্ত দিয়ে ভাপা ইলিশ। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। Okay, thank you for watching. Bye bye.